দিনটা ছিল শুক্রবার। তো সন্ধেবেলায় প্ল্যানিং হয়েছিল যে আজকের ডিনারটা আমরা আজকে বাইরেই করব। তাই আজকে ফার্স্ট চলে এসেছিলাম সন্ধেবেলা আমরা ক্যাফেতে। তো এটা ছিল শেরপুর এপিএর সামনে আমার শহরে। তো আমার শহরে এই ফার্স্ট আমরা আসলাম, কিন্তু ক্যাফেটা সত্যি খুব সুন্দর ছিল। একদম ফ্যামিলি রেস্টুরেন্ট, আর সবাইকে নিয়েই আসা যায়, কোনো সমস্যাই হয় না। তো আমরা অর্ডার সেরে বসেছিলাম। তো ওদিকে একটু হাই হ্যালো হচ্ছিল, তারপরে দুই বোনে একটু খেলাধুলা করছিল, আমিও একটু সেলফি তুলছিলাম। তারপরে মেয়েরাও একটু ফটো তুলছিল। এই সব করতে করতে গল্পগুজব করতে করতে প্রায় অনেকটা সময় কেটে গেছিলো। এখানে প্রায় অনেকটা সময় বসে গল্প করা যায়। বেশ, রেস্টুরেন্টটা সত্যি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো তারপরে দুজনে মিলে মা মেয়েতে মিলে একটু ফটো তুললাম। তারপরে এই করতে করতেই আমাদের যে খাবার আমরা অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে আসলো। তো ফার্স্টেই চলে এসেছিলো হট কফি, তারপর একটা কোল্ড কফি, দেন চলে এসেছিলো চিকেন স্যান্ডউইচ। এটা ছিল আমার ছোটো মেয়ের জন্য। আর তারপরে চলে এসেছিলো চিকেন বার্গার আর পাকোড়া। বর বলেছিল কফি দিয়ে পাকোড়া দিয়ে খাবে, তাই পাকোড়াটা লাস্টে আমরা অর্ডার করি। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে আমার দুই মেয়ে ঝাল লেগে এতটাই ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো যে ওরা শুয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে ঝাল খেয়ে। কারণ স্যান্ডউইচ আর বার্গারে প্রচুর ঝাল দেওয়া ছিল। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটু ঘোরাঘুরি করে রাত তখন অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমরা একটা বিরিয়ানির দোকানে গিয়ে ভাবলাম আমরা বিরিয়ানিটা নিয়ে যাই রাত্রের জন্য। কারণ যেহেতু রাত্রের প্ল্যান ছিল বাড়িতেই খাওয়া দাওয়া হবে, মানে বাইরে ডিনার করব, বাড়িতে খাবো না। তো ওর জন্য আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এখানে এই দোকানটায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছিল, খুবই অল্প দামে আনলিমিটেড বিরিয়ানি ছিল। কিন্তু সত্যি বলতে অন্য দোকানের বিরিয়ানি খেয়ে যতটা ভালো লাগে, সত্যি এই দোকানের বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি। তো টাটা, গুড নাইট।